ভাগ্য নিয়ে মন খারাপ করবেন না, ভাগ্য নিয়ে অভিযোগ করবেন না। ভাগ্য নির্ধারণ করার ক্ষমতা কোনো মানুষের হাতে নেই, সব কিছুই আল্লাহর হাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সারাদিনের কাজকর্ম, রান্না বাড়া, ইফতারি সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে আমি একটু বেলকনিতে গেলাম, বেলকনি থেকে ঘুরে এসে তারপরে আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে ঘুম থেকে ওঠার পর প্রথম কাজই হয় বেড গোছানো, আর আমি সবসময় রুমটা গুছিয়ে তারপরে বাহিরে যাই। বাহিরে কাজ করতে গেলে রুমটা অগোছালোই থেকে যায়, এজন্য আমি আগে রুমটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আজকে আমি সরকারি বেডশিট বিছিয়েছি, কারণ সরকারি বেডশিট সবাই বিছিয়ে শেষ হয়ে গেছে। অনেকেই কন্ডিশন লাগায় আবার নতুন পেয়ে আবার বিছাচ্ছে, আর আসলে আমি ওইটাই প্রথম যেটা পেয়েছি সেটাই আমার শেষ হয় না, কারণ আমি বিছাই নাই, একটা একটা করে কাভার দিয়েছিল। নেভি ব্লু যেই বেডশিটটা দিয়েছিল আমি চেঞ্জ করে ওইটারই দুইটা কাভার নিয়ে ওই বেডশিটটায় বিছিয়েছি কিছুদিন। আর এই বেডশিটটা আমার উঠানোই ছিল, সেদিন একটা দোকানে দেখেছিলাম যে এই বেডশিটগুলো বিক্রি হচ্ছে, ওখান থেকে দুইটা কাভার এনে তারপরে আমি বিছিয়ে নিয়েছি। আর বেলকুনির পাখিগুলো আমি মুছে নিলাম, যেহেতু বাহিরে থাকে অনেক ময়লা পড়ে। আর এদিকে দুলাভাই বাজার নিয়ে আসছে, সেটার একটু ভিডিও নিচ্ছি। লেবু ছিল, টক দই, মিষ্টি দই ছিল, স্ট্রবেরি আর কলা ছিল। টক দই আনছে সালাদ খাওয়ার জন্যে, আর মিষ্টি দই আনা হয়েছে চিড়া দিয়ে খাওয়ার জন্যে। আর কলা এখন প্রতিদিনই সেহরিতে খাওয়া হয় দুধ ভাত। আগে কিন্তু আমি কখনো দুধ ভাত কলা দিয়ে খেতাম না, গত সেহরিতেও খেয়েছি রমজান মাসে, এবারও খাচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপু এদিকে সব কিছুই কেটে বেছে নিয়েছে। আমি তো বলি আপু প্রতিদিনই কেটে বেছে নেয়, আমি ঘর দুয়ার গোছাচ্ছিলাম আর আপু সব কেটে রেডি করেছে। আসলে কাটা বাছা থাকলে কি হয়, দেরিতে একটু রান্না করে আসলেও সমস্যা হয় না, আর না হলে একদম দুপুর সময় তাড়াতাড়ি করেই চলে আসতে হয়। আর আপু এদিকে পালং শাক কেটে বেছে হালকা করে ভাপ দিয়ে রেখেছে, এটাও সবজির মধ্যে আজকে দিয়ে রান্না করবে। আর সব কিছু রেডি থাকলে না আর কোনো কিছুই কাটতে হয় না, আপু একদম সালাদ টালাদ সব কিছুই কেটে রেডি করেছে। আর এদিকে আমার ভাগ্নি, আমি একটু দুপুরে রেস্ট করতেছিলাম, উঠে দেখি আমার ভাগ্নি এদিকে নুডলস রান্না করতেছে, আমি সেটারও একটু ভিডিও নিলাম। আর আমার ভাগ্নি নুডলস অনেক পছন্দ, বলতেছে আমি কতদিন নুডলস খাইনি, এই জন্যে সে খাবে, এই জন্যে রান্না করতেছে। আর সে নিজে যেটা নাস্তা খায় সেটা নিজেই কিন্তু করে খায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা, কাউকে করে দিতে হয় না। আর নিজের জিনিস নিজে করার মধ্যেও আসলে অন্যরকম একটা আনন্দ কাজ করে, আমার ভাগ্নিও সেটা করে কিন্তু। আর এদিকে আমার আপু সবজি রেডি করে নিচ্ছে, চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন মাখিয়ে আর ওই যে পালং শাকগুলো উপরে দিয়ে দিবে, এটা দিয়ে আজকে সবজিটা রান্না করবে। আসলে চিংড়ি মাছের তরকারি না যে কোনো কিছু দিয়ে মজা লাগে, আর দেশি শাকটা হলে না একদম বেশি মজা হয়, কিন্তু আসলে দেশি শাকটা শহরে পাওয়াই যায় না, খুবই কম পাওয়া যায়। আর আপু এদিকে সব কিছু মাখিয়ে নিয়েছে, এখন এটা বসিয়ে দিয়েছে। আর রান্নাটা কিন্তু হয়ে গেছে, তারপরে আমি ভিডিও নিয়েছি, এর মধ্যে আর ভিডিও নেই নাই। কিন্তু পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখায় কিন্তু খুব মজা লাগে, কিন্তু এখানে দেশি শাক পাওয়া যায় না, আসলে হাইব্রিডটার একটু কম মজা হয় ওইটার মতো। আর এদিকে মাছ আমি ভেজে নিচ্ছি, আমি কিন্তু মাছটা আজকে ভুনা করব। আপুকে বলেছি যে আপু আমি কিন্তু মাছটা ভুনা করে নিব, তোমাকে করতে হবে না, এই জন্য আমি মাছটা ভুনা করেছি। আর আপু এদিকে ইফতারের জন্য সব কিছু রেডি করতেছিল। আর আপু এটা কি বানাচ্ছিল আমি কিন্তু নাম জানি না, টমেটো, শসা, গাজর, পেঁয়াজ, মরিচ, ডিম ছিল, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে প্যানের মধ্যে একদম বসিয়ে দিয়েছে, তারপরে সেটা উল্টায় দিয়ে আস্তে আস্তে কিন্তু রান্না করেছে। আমি জানি না এটার নাম কি, আপনারা যদি কেউ জানেন বা এভাবে করে খান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপু এদিকে আলুর চপ ভাজতেছিল, আলুর চপের কালারগুলো যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক বেশি মজা, একদম মচমচে ক্রিস্পি ছিল, খুবই ভালো লেগেছে। আমি কিন্তু আলুর চপ অনেক বেশি পছন্দ করি না, কিন্তু খুবই মজা লেগেছিল আমাকে। আর এদিকে আপু বেগুনি ভেজে নিচ্ছে, আপু তো সবসময় ইফতারি বানায়, আমি পারি না বিষয়টা কিন্তু এমন না, বড় আপু আছে তো এই জন্য একটু গা ছেড়ে দিয়ে থাকি। আর আপনার ভাগ্য যা আছে তা মেনে নেবেন, তা নিয়ে অভিযোগ করবেন না, মন খারাপ করবেন না। ভাগ্য তো কারো হাতে না, ভাগ্য তো নির্ধারণ করে উপর আল্লাহ। আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো মেনে নিব আলহামদুলিল্লাহ। আর আপনার ভাগ্যকে দুর্বলতা যারা কাজে লাগায় তাদের মানসিকতার সমস্যা, এটা আপনার না। আর আমার ভাগ্নি এদিকে স্ট্রবেরি শেক বানাবে, সব কিছু রেডি করে নিয়েছে। আর ইফতারের পর আপু আবদুল্লাহ ভাইয়ের চা না খেলে হয় না, আবদুল্লাহ ভাই চা বানিয়েছে, আমিও খেয়ে নিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।